বড় না, তাহলে কেমন ভক্ত? কেমন ভক্ত প্রভু? সে হলো মাত্র 5 বছরের শিশু বালক ভক্ত। 5 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা কখনো ভক্ত হয়? তাও কি করে সম্ভব প্রভু? ভক্তরা ভক্তদের মুখের দিকে তাকাতাকি করছে। কি গো মা, আমাদের ঘরে তো বাবাই তো কত ছোট ছোট বাচ্চা আছে, কম বেশি কম ছোট বাচ্চা আছে, 5 বছরের বাচ্চা আছে। আচ্ছা, এরা কি ভক্ত? এরা নিজেরাই খেতে পারে না, নিজেরা ভালো করে কথা বলতে পারে না, নিজেরা নিজেদের বসনটা কাপড়টা পরতে পারে না, তাহলে এরা ভক্ত হবে কি করে? হয় কি করে 5 বছরের বাচ্চা ভক্ত? ভক্তদের মনে প্রশ্ন জাগলো। ভক্তরা সবাই করজোড়ে বললেন, প্রভু 5 বছরের শিশু বালক সে ভক্ত হলো? হ্যাঁ গো হ্যাঁ, শুধু ভক্ত নয়, সে তার নিজের জীবন দিয়ে বৈষ্ণব রূপে আমায় সেবা দিয়েছিল। হ্যাঁ, ভক্তরা আশ্চর্য হয়ে যাচ্ছে। একটা 5 বছরের বাচ্চা সে ভক্ত, আবার নাকি সে তার নিজের জীবন দিয়ে বৈষ্ণব রূপে ভগবানকে নাকি সেবা দিয়েছিল। জানতে হবে, শুনতে হবে। ভক্তদের মনে আরো পিপাসা বেড়ে গেল। তারা সবাই একত্রিত হয়ে বললে, প্রভু আমরা শুনতে চাই, জানতে চাই, একবার কৃপা করে আপনি সেই ভক্ত কথা সাধন করেন। ভগবান বলছেন, এবার ভক্তরা শুনছে মা লীলার সর্বপ্রথম শুরু, পরে বলবেন না মেয়েটা কি গিয়ে গেল, কিছু বুঝতে পারেনি। বুঝে বলার চেষ্টা করব, আপনারা একটু বুঝবেন, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। একদিন দেবতাদের ঋষি, যিনি দেবতাদের ঋষি ছিলেন, দেবর্ষি নারদ, যাকে আমরা নারদ বলি, সেই নারদ ঋষি প্রভাতে বীণা নিয়েছে। বীণা নিয়ে মন আনন্দে নাম গাইতে গাইতে বৈকুণ্ঠের দিকে দিয়ে চলেছে। আর কেমন ভাবে চলেছে জানো? নাম গাইতে গাইতে চলেছে। কোথায় কৃষ্ণ কেশব, কেশব গিরিধারিলা গিরিধারিলাল জয় তো রাধা মাধব মদন গোপাল। কোথায় কৃষ্ণ কেশব গিরিধারিলাল জয়ত রাধা মাধব মদন গোপাল। কৃষ্ণ কেশব গিরিধারিলাল, কৃষ্ণ কেশব গিরিধারিলাল, জয় রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারিলাল কেশব মাধব গিরিধারিলাল জয়ত রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারিলাল, হরি বল হরি হরিলাল, জয় রাধা মাধব মদন গোপাল। কোথায় কৃষ্ণ কেশব গিরিধারিলাল জয়ত রাধা মাধব মদন গোপাল। নাম গাইতে গাইতে যাচ্ছেন, কিন্তু মনে বড় অহংকার গো মা, মনে বড় অহংকার। কেন? দেবর্ষি নারদ ঋষি চলেছেন দেবর্ষি, আর মনে মনে ভাবছেন যে আমার মতো বড় ভক্ত আর দ্বিতীয় কেউ হতে পারবে না। আমার মতো বড় ভক্ত কেন? কেন বড় ভক্ত কেন বললেন? ভাবছে দেবর্ষি মনে মনে, আমার মতো দিবানিশি কেউ নাম গাইতে পারে না, আমার মতো করে দিবানিশি কেউ বৈকুণ্ঠে যেতে পারে না, আমার মতো করে দিবানিশি কেউ প্রভুর শ্রী বদন দর্শন করতে পারে না, তাই আমার মতো বড় ভক্ত আর দ্বিতীয় কেউ হতে পারে না। এমন ভক্ত আমরাও আছি। রাধে রাধে। 500 টাকা চাঁদা দিয়ে মনে করি আমিই বড় ভক্ত, কিন্তু একটা অনুষ্ঠান করতে গেলে মিনিমাম একটা ছোটখাটো হরিবাসর করতে গেলে মিনিমাম 50,000 টাকা খরচা আছে আমার। তো সেখানে 500 টাকার কোনো মূল্য নেই মা। তাই যৎকিঞ্চিত মনে করতে হবে, আমি যৎকিঞ্চিত যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। এটা অহংকার করলে হবে না, তাহলে যতটুকু ফল আপনার ঘরে আসার কথা ছিল সেই ফলটা নষ্ট হয়ে যাবে। তাই কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। দেবর্ষি নারদ অহংকার করলেন, অহংকারে মেতে উঠলেন, আমি বড় ভক্ত, আমার মতো ভক্ত আর দ্বিতীয় কেউ এই ত্রিভুবনে হতে পারবেন না। এই অহংকারে নিয়ে চলেছেন। ভগবান অন্তর্যামী মৃদু মৃদু হাসছে, বলছে দেবর্ষি তুমি বড় ভক্ত, আসো আজ আমি তোমায় দেখাবো ভক্ত কেমন হয়, আজ আমি তোমায় শেখাবো ভক্ত হতে গেলে কেমন হতে হয়, ভক্ত হতে গেলে কি কি করতে
দেবর্ষি গিয়ে জয়ধ্বনি নারায়ণ নারায়ণ নারায়ণ। কিন্তু ভগবানের মন ভালো না। হে কি প্রভু, কি হয়েছে আপনার? হঠাৎ এমন খুব চিন্তিত। দেবর্ষি কিছু ভালো লাগছে না, একই সেবা একই সজ্জা, সমস্ত কিছু না একঘেয়েমি হয়ে যাচ্ছে জানো। দাও একটু ফুটে চেপে। হ্যাঁ বলছেন যে আমার মতো যে বড় ভক্ত আর কেউ হতে পারবে না, এই যে অহংকার নিয়ে এসে দাঁড়িয়েছেন ভগবান। মনে মনে করছেন দেবর্ষি আসো, আজ আমি তোমায় দেখাবো এই ভক্ত কেমন হয়। এই বলে আজকে আমার ভগবান করলেন নাকি কি করছেন মা? বলছে দেবর্ষি কিছু ভালো লাগছে না, চলো কোথাও একটু ঘুরে আসি। হ্যাঁ প্রভু, কোথায় ঘুরতে যাবে? না চলো আজকে ভক্ত গৃহে প্রসাদ পাবো। হ্যাঁ এই তো মনে মনে ভাবছিলাম আমার মতো বড় ভক্ত আর হয় না, তাহলে প্রভু আমার সঙ্গে সময় দিতে চান? তাহলে প্রভু নিজে মুখে বলুক যে আমার সঙ্গে। না 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 ভাবো না, আমি বলো তুমি আগে। ভগবান হতে পারো, ভক্তগৃহে যখন যাবে মনস্থির করেছো তোমাকে বলতে হবে। এখনো অহংকার ভগবানের সামনে এসে। ভগবান বলছে দেবর্ষি শুনলে না ভক্তগৃহ কোথায়? হ্যাঁ প্রভু ভক্তগৃহ কোথায়? আমার ভক্তগৃহ হলো মর্তধামে। মর্তধামে? না 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 প্রভু, ভুল হচ্ছে ভুল হচ্ছে। সেখানে অধম পাপী তাপী নরকের কীট বসবাস করে, সেখানে ভক্ত কোথায় পাবেন প্রভু? না গো দেবর্ষি, সেখানে আমার ভক্ত আছে। আর আমি মনস্থির করেছি তুমি আমি উভয় দুজনে আজকে ভক্তগৃহে প্রসাদ পেতে যাব। কিন্তু প্রভু আমার আরে চিন্তা করছো কেন? আমি তো আছি, চলো। বেশ চলুন তাহলে। আরে দাঁড়াও, এই বেশে গেলে তো ধরা পড়ে যাবো গো, এই বেশে যাওয়া যাবে না। তাহলে প্রভু কিভাবে? আরে সাজুগুজু করতে হবে একটু। এগো মা, আরে কৃষ্ণ বাবা, আমরা কোথায় গেলে একটু সেজে গুজে যাই না? ভালো জামা কাপড় পরি না? কি গো মা, পরি তো। তা ভগবান সাজছেন ভক্তগৃহে যাবেন বলে, ভগবানের কিছু অভাব আছে? মণি মুক্ত হীরা সোনা সবই তো আছে। ভগবান দেখুন আজকে কেমন ভাবে সাজলেন, আর কি দিয়ে সাজছেন। প্রভুর গায়ে নামা স্কন্ধে ভিখার ঝুলি কুমণ্ডল লইয়া করে। আরে মরে মরে দে, মরি রে। প্রভুর গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি কমণ্ডলী লইয়া করে। প্রভুর গায়ে নামা বলি, স্কন্ধে ভিখার ঝুলি কুমণ্ডলী লইয়া করে। ও মা, ভগবান কি দিয়ে সাজলেন গো? হ্যাঁ? ভগবান কি ভিখারির বাচ্চা? কি গো, ভগবান ভিখারির বাচ্চা? কিছু নাই ভগবানের। আমাদের ঘরে যদি কোনো লকারে কোনো গয়না থাকে আর আমরা যদি কোথাও যাই, আমা কি করি গো? যতগুলো লকারে গয়না আছে সব পড়ে নেব না? তো ভগবানের তো অভাব ছিল না বাবা, ভগবান তো ভিখারির বাচ্চা ছিল না। তাহলে ভগবান পড়লেন না কেন? সোনা কি কম ছিল ভগবানের? ওমা, ভগবান ভাবলেন সোনামণি মুক্তা ভক্ত বেশে ভক্ত গৃহে চলে না, তাই সব ত্যাগ করলেন। তাই ত্যাগ করে আজকে ভগবান সাজিলেন গায়ে নামা বলি, কাঁধে ভিক্ষার ঝুলি, হাতে কুমণ্ডল। এই দেবর্ষি দেখো তো বাবা সব ঠিকঠাক আছে কিনা? না না প্রভু, আরেকটু সাজতে হবে, হ্যাঁ আরেকটু সাজতে হবে। আরেকটু সাজতে হবে? ও আচ্ছা চলো আরেকটু সাজা যাক। তাই ভগবান আরেকটু সাজলেন। কেমন ভাবে? প্রভুর তিলক